হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে আমরা সব পাড়ার বন্ধুরা মিলে সব বেরিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আছি হচ্ছে দিয়ারা রেলওয়ে স্টেশনে। তো দিয়ারা রেলওয়ে স্টেশনে এখন টাইম হচ্ছে কত ভাই? মোটামুটি 9:40-এর যে রাত্রির যে ট্রেন, সেই ট্রেনে যাচ্ছি। আর ওইখান থেকে আমরা হাওড়া যাব, হাওড়া থেকে বাস ধরবো, বাসে করে যাব। আর আমরা এইসব বন্ধুরা মিলে দেখছি আমাদের ছোট গেট, এটা আমাদের ছোট একটা পার্টনার যাচ্ছে ফ্যামিলি নিয়ে। তো চলো তোমাদের বাসের ওখানে গিয়ে দেখাচ্ছি। আর এইদিকে আমার ভাই কি চাপি করছে, পড়াশোনা করছে এখানে। তো ফাইনালি গাইজ আমাদের ট্রেন চলে এসেছে আর এখন আমরা সব ট্রেনে উঠছি। ট্রেন মোটামুটি খালি আর বাইরে সব বসে পড়েছে ট্রেনে, দেখতে পাচ্ছ। এদিকে ভোলা রয়েছে। তো ফাইনালি গাইজ এখন আমরা আছি হাওড়া স্টেশনে নেমে পড়েছি গাইজ, দেখতে পাচ্ছ। আমার সঙ্গে জিৎ যাচ্ছে আর সামনে যাচ্ছে সব বন্ধুরা হাওড়া স্টেশন। তো এখান থেকে চলে যাবো ধর্মতলা, ধর্মতলা থেকে বাস ধরে গোয়িং টু দীঘা। তো ফাইনালি গাইজ হাওড়ার ব্রিজে চলে এলাম, ঠিক আছে। খুব সুন্দর লাগছে রাত্রের দৃশ্যটা। আর এখন ধরবো আমরা বাস এখান থেকে ধর্মতলার বাস উঠছি। গাইজ একটা বাস আমরা দেখেছি, তো বাসের ভেতরটা ঠিক এরকম। তো এখন কথাবার্তা চলছে, যাই না। এখানে এইদিকে 3টে সিট আছে, এইদিকে 2টো সিট, বাকি লাগেজ রাখার জন্য জায়গা রয়েছে এদিকে। তো চলো কথাবার্তা হোক আগে, কোন বাসটা ফাইনাল হয় সেটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইস পরমেশ্বর এই বাসটাই ফাইনাল হলো। আর পিছনে অনেকটা বাস আছে লাস্টের দিকে দেখতে পাচ্ছি। তো এই বাসটার ফাইনাল হচ্ছে, আর এটা ছাড়বে হচ্ছে 11:45-এ ছাড়ছে। আর এই ভাইরা সব দাঁড়িয়ে আছে মোটামুটি ওপরে। সিটগুলো খুব দেখালাম, সিটগুলো খুব ভালো দেখছিলাম। আর এটা হচ্ছে বাসের সামনের লুক, ঠিক আছে। তো ফাইনালি গাইজ বাস ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে 11:49-এ বাসটা ছাড়লো। টাটা হাওড়া। এবার দেখা হচ্ছে তোমার সাথে কোলাঘাটে। তো এখানে খিদে পেয়ে গেছে, সৌরেন বাড়ি থেকে পাস্তা নিয়ে এসছে, সব পাস্তা খাওয়া হচ্ছে। তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার জার্নি করার পর কোলাঘাটে এসে বাসটি থামলো, যেখানে আমরা চা বা বাথরুম করার জন্য একটু সময় পেলাম। আর এখানে কিন্তু পরপর বাস আছে, বাসের কোনো কমতি নেই, একের পর এক বাস আসতেই থাকছে। তো এবার আমাদের সময় হয়ে গেছে বাসে ওঠার। আর দেখতে দেখতে 5:30 নাগাদ বাসটি দীঘার কাছাকাছি চলে এসেছে। আর কিছু পথ গেলে আমরা দীঘায় পৌঁছে যাব। আর দেখতে দেখতে দীঘার জগন্নাথ মন্দিরের দর্শনটাও পেয়ে গেলাম। আর এটা হলো জগন্নাথ মন্দিরের মেন গেট, যেখান থেকে প্রবেশ পথ শুরু করে ভিতরে যাওয়া যাবে। আর তোমাদের জন্য দীঘার জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটাও করার চেষ্টা করব, পুরোটা ঘুরিয়ে দেখাবো। ফাইনালি গাইস শুভ সকালটা শুরু হলো দীঘাতে। আর দীঘাতে ঘুম টুম সেরকম হয়নি, আর বাসেতেও ঘুম হয়নি। এখন নামা হলো, এখন বন্ধুরা যাবো সব হোটেলে। তো এখানে সব বন্ধুরা দাঁড়িয়েছে সিগনালে, চলো। তো ফাইনালি অনেকটা হাঁটার পর এই হচ্ছে আমাদের হোটেল রক্সি। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে আগে গিয়ে ড্রেস নিই, তারপর তোমাদের পুরো ব্লগটা দেখাচ্ছি। সো ফাইনালি গাইস রুমে চলে এসেছি। আর এখানে বড্ড বেশি গরম বাইরে, তো বাইরে বেশি কথা বলছি না। তো চলো রুমের দিকে যাওয়া যাক। আর আমরা আছি রক্সি হোটেলে, আর থেকে দেখা যাচ্ছে কি জানি না। আমরা আছি এখন 4 তলা উপরে, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমের, 2টো রুম পাশাপাশি আছে। তো এই একটা রুম, এটা হচ্ছে 402, আর এই একটা রুম হচ্ছে 407, যেখানে কিছু ছেলে এই রুমটাই আছে আর কিছু ছেলে এই ছেলের রুমটাই আছে। বাট এখন কেউ নেই, তোমাদের জাস্ট রুমটা দেখাচ্ছি, ওপর রুমটা দেখো। আর তার সাথে অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমও খুব সুন্দর পরিষ্কার। তো এটা হচ্ছে আমাদের বাথরুম, আর এটা হচ্ছে আমাদের রুম। ডবল বেড, আর তার সাথে ফল সিলিং এর কাজটা খুব সুন্দর। আর এদিকে ছোট্ট একটা মিনার, আর এদিকে এসি আছে, আর এদিকে হালকা একটা জানলা, ঠিক আছে, এখন খুলছি না। তো রুমটা কেমন হয়েছে বলো। আর এই রুমটা পড়েছে একদিনে তোমার 2100 টাকা করে ভাড়া। তো এখানে আমরা 4 জন থাকবো, তো 4 জনের টোটাল কত টাকা হচ্ছে সেটা তোমরা হিসাব করে ভেবে নাও। আর রুমের ডিজাইনটা খুব সুন্দর।